সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। খাতায় কলমে হেমন্তকাল, কিন্তু আকাশ বলছে এখনো বর্ষাকাল যেন কিছুই ছাড়ছে না আমাদের। যখন বর্ষার দরকার ছিল অর্থাৎ শ্রাবণ মাস আষাঢ় মাস, তখন কিন্তু বর্ষা নেই। আর যখন বর্ষার দরকার নেই অর্থাৎ মানুষ ধান কাটবে, ঠিক তখনই বর্ষা ঠিক তার নিজের রাস্তা ধরে পৌঁছে গেল আমাদের এখানে। এই কয়েকটা বছর ধরে দেখছি, যেখানেই নিম্নচাপ উঠুক, সে তামিলনাড়ুতে উঠুক আর উড়িষ্যাতে যাক, তার বৃষ্টি কিন্তু সবথেকে বেশি পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে, মানে পশ্চিমবঙ্গে। জানি না কেন হচ্ছে, এবং তাতে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের। আলু লাগানো থেকে শুরু করে ধান চাষ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা বছর ক্ষতি হচ্ছে এই বৃষ্টির জন্য। জানি না কতদিন চলবে, এবং এর একটাই কারণ হচ্ছে আমাদের এই পরিবেশ দূষণ, যারই ফলের জন্য আমরা ভুগছি। আর এই অকাল বৃষ্টি হচ্ছে আমাদের প্রত্যেকটা সময়ই। চলুন শুরু করি কি হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার দিন। আগামীকাল সোমবার দিন সকালের দিকে কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা। বিশেষ করে বিভিন্ন এলাকায় কালকে বিভিন্ন রকম ওয়েদার থাকবে, কারণ কলকাতা বা তার সংলগ্ন এলাকায় কিন্তু সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা। সারাটা দিনই প্রায় কলকাতা সংলগ্ন এলাকায় কালকে আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের দেখা মিলবে, পরক্ষণে আবার দেখবেন আকাশ মেঘলা হয়ে গেল, বিশেষ করে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। আবার পুরুলিয়া বা বাঁকুড়া এইসব এলাকাতে কিন্তু কালকে রোদ বা মেঘ রোদের খেলা কিন্তু চলবেই সারাটা দিন। তবে খুব একটা যে মেঘলা হবে তাও নয়, আবার খুব যে রোদ দিবে তাও নয়, সারাটা দিনই কিন্তু মেঘ বা রোদের খেলা কিন্তু চলবে কালকে। তবে কালকে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলেও কালকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কোনো এলাকাতেই নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 2-4 মিনিটের জন্য 2-4 ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুবই কম কালকে অন্তত। এটুকু বলতে পারি, বৃষ্টি বন্ধ হলেও আকাশ কিন্তু খুব একটা যে পরিষ্কার হবে তা কিন্তু নয়, কারণ মেঘ বা রোদ এই নিয়ে কিন্তু কালকে চলবে সারাটা দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকাতেই। এই মেঘের জন্য কিন্তু ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে গেছে, যে কোনো ঠান্ডা একটা পড়েছিল সেটা কিন্তু উধাও বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। তবে খুব একটা বেশি দিন নয়, আবার কনকনানি শীত পড়তে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। চলুন শুরু করি মঙ্গলবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। মঙ্গলবার দিন থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া অনেকটা অনুকূল হবে আমাদের চাষিদের জন্য, কারণ মঙ্গলবার দিন থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। মঙ্গলবার দিন আংশিক মেঘলা থাকলেও বুধবার থেকে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে। এটুকু বলতে পারি, চাষিদের যে কষ্টের একটা দিন শুরু হয়েছিল বা চলছে, সেটা কিন্তু আর বেশি দিন নয়, 2 দিন। কিন্তু এই 2 দিনেই কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেল চাষির, কারণ প্রত্যেকটা জমিতে দেখলাম ধান গাছগুলো প্রায় মাটিতে শুয়ে পড়েছে। ফলে তাতে কিন্তু ধান কাটতে অসুবিধা, তেমন কিন্তু অনেকটা ধান ঝরে পড়া তৈরি হয়, ঝরে যায়। তার ফলে অনেকটা কিন্তু ক্ষতি হয় চাষিদের জন্য, কিন্তু কিছু তো করার নেই। প্রকৃতির উপর আমাদের কারোরই কিছু করার নেই, মেনে চলতেই হবে। তো চেষ্টা করুন পরিবেশ দূষণ যতটা সম্ভব কম করার, কারণ এই যে ধানগুলো কাটছেন মেশিনে, সেটা যতটা সম্ভব আগুনে না পোড়ালেই ভালো, কারণ আগুনে পোড়ালে কিন্তু পরের বছর আবার দেখবেন অকাল বৃষ্টি হবে আমাদের বিভিন্ন এলাকায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই আবহাওয়া নিয়েই চলতে হবে আমাদেরকে, তাই মানিয়ে চলুন আবহাওয়াকে নিয়ে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।